উজায়ের নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এত মানুষ মরে রয়েছে, একটার হাড্ডি আর একটার লাগিয়ে রয়েছে, কত মানুষ মারা গেছে, এগুলি আল্লাহ কেমনে জীবিত করবো? কেমনে এই মানুষের ভিতরে এত মানুষের মধ্যে জিন্দা একটার মধ্যে আর একটার প্যাঁচ লাগতো না? এরকম মাথার ভিতরে একটু প্যাঁচ লেগে গেছে। আল্লাহর কাছে এই বিষয়টা খুব খারাপ মনে হয়েছে। দেখছো নি, আমার নবী, আমার শক্তি, আমি যে জিন্দা করতে পারবো, এই কথাটা আমার নবীর ভিতরে একটু সন্দেহ আনাগুনা করতেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতের মধ্যে কয়েকটা আয়াত দিয়ে আল্লাহ পাক বুঝাতে চাইলেন। আমি পুরা ঘটনা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না يحيي هذه الله بعد موتها। সকলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। উজায়ের নবী বলতেছেন, এটা কেমনে জীবিত করবো আল্লাহ? আল্লাহ তুমি কেমনে জীবিত করবা? এত মানুষ পচা গেছে, কোনোটা হাড্ডি, কোনোটা চামড়া, কোনোটার কান, কোনোটার মাথা, এইভাবে এলোমেলো হয়ে আছে। আল্লাহ কয় রাখো, মুখে না কাজে জবাব দেয়াম। মুখে না কথা কয় না, কি লাগে মানুষগুলি কিভাবে জবাব দিবেন? কাজে। জোরে বলেন কিভাবে? কেমনে কাজ? ফাআমাতাহুল্লাহু মিআতা আম। আল্লাহু আকবার। আজরাইল, আমার উজাইরের রূহটা এনে আমার কাছে জমা দাও। সুবহানাল্লাহ। উজায়ের নবীর রূহ যায় আর আমরাটা যায় না। কথা কয় না, যায় না। আমরা যখন ঘুমাই রূহ কই যায়? আল্লাহ নেই। এটার একটা কানেকশন থাকে। 5 জন মানুষ ঘুমায় একসাথে, ঘুমাইবার পরে দেখা যায় 60 জন মানুষ জিন্দা হয় আর একটা মানুষ মারা যায়। আসেনি? এরকম হয়নি ঘটনা? তার মানে ওই যে গেছে, আল্লাহ কয় এটা আর যাওয়ার দরকার নাই, এটা থাক, আর বাকিগুলি যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, উজায়ের রূহটা আমার কাছে নিয়ে আসো। উজায়ের নবী রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল নিয়ে জমা দিলেন। আল্লাহ নেন। 100 বছর পর রূহটা আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। এবার উজায়ের নবী উপরে উঠছে, ওইটা কাপড় জারে। সুবহানাল্লাহ বলেন। ছায়া দেখে, এই কথা শোনেন, ছায়া দেখে বেলাটা আসরের টাইম হয়ে গেছে। তো উজায়ের নবী মনে মনে ভাবে, ও ফজরের পরে দেখছিলাম সূর্যটা একটু উঠছিল, এই টাইমে ঘুমাইছি, আর এখন বুঝি সারাটা দিন ঘুমাইলাম, এই আসর টাইম হয়ে গেছে গা। মনে মনে কইতেছে। উজায়ের নবী বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, উজায়ের রে ক্বালা কাম লাবিস্তা, কতদিন ঘুমাইছো আমার উজায়ের? আল্লাহ, ও আল্লাহ তুমি শোনো। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ, একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। সুবহানাল্লাহ। তার মানে সকালে ঘুমাইছি, এখন বিকাল হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, উজায়ের, ও আমার বান্দা উজায়ের শুনো, বাল্লাবিস্তা মিয়াতা আম। উজায়ের একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, তুমি ঘুমেছিলা মোট 100 বছর। 100 বছর ঘুমাইছি আল্লাহ, বিশ্বাস হয় না? ওই লগের সাথে কিছু খানা আছিল, তা দেখছেন, এগুলি তো ঠিকই রইছে। যেই খাজুর আনছিল তাজা খাজুর আছে, যেই দুধ আনছিল দুধগুলি দইও হইছে না, পাশে আছে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ঠিক আছে, তোমার খাওয়া ঠিক আছে উজায়ের, এবার দেখো তোমার গাদা কই। সুবহানাল্লাহ। যেই গাদায় চড়ে আসছিলা গাদাটা কোথায়? চাইয়া দেখে গাদার শিংটি শুধু বাকি আছে, এখানে ময়রা একদম লেবেল, লেঞ্জার কিছু অংশ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজায়ের রে, তোমার গাদারে আল্লাহর নাম নিয়ে ডাক দাও জিন্দা হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ডাক দিলেন, গাদা জীবিত হও আল্লাহর নাম নিয়া। আস্তে আস্তে করে দেখতে পারলেন একটা মাংস আর একটার সাথে, একটার হাড্ডি আর একটার সাথে লাগতে লাগতে, জোড়া লাগতে 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 এরপরে চামড়া আসছে, একটা দিব্যি গাদা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, হ্যাঁ এটাই তো আমার গাদাটা ছিল। সুবহানাল্লাহ। এই উজায়ের, এই গাদারে 100 বছর পরে জিন্দা আমি যে করলাম, তুই যে একটু চিন্তা করলি এই মানুষগুলি আমি জিন্দা করতে পারলাম না, তোরে 100 বছর ঘুম পাড়াইয়া আমি আবার উঠাইলাম, খাওয়া দাওয়াগুলি ঠিক সুন্দরভাবে রইল, এটা আমার কুদরত। তোরেও 100 বছর ঘুম পাড়াইয়া রাখলাম, গাদা তোর সামনে জীবিত করলাম। এবার কি তোর বিশ্বাস হয় আমি আল্লাহ যে কবর থেকে লক্ষ লক্ষ বছর পরে ডাক দিয়ে তোমার জিন্দা করতে পারবো? এই কথা কি তোমার ঈমান আছে? জোরে বলেন সুবহানাল্লাহ।